সুপ্রভাত বন্ধুরা, শুভটা এসএস ব্লগের একটা সুন্দর ব্লগে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলায় উঠেই সকালে সবার যেটা কাজ সেটাই শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চাদর। তো রাত্রেবেলা শোয়ার সময় না একটা আলগা চাদর বিছানার উপরে পাতি, কেননা সারাদিন যে চাদরটা পাতা থাকে না ওটার উপরে ছেলে মেয়ে খেলা করে, তো ওটার পরে শোয়া যায় না। এর জন্যই সারাদিন যে চাদরটা পাতা থাকে রাতে শোয়ার সময় আর একটা পরিষ্কার চাদর পেতে নিই, তাহলে রাতে ঘুমটা ভালো হয়। আর এখানে কিছু চাদর আছে রাতে গায়ে দিয়ে শুয়ে, এক একজনের এক একটা চাদর, তাই এতগুলো সকালবেলা চাদর আমাকে ভাঁজ করতে হয়। যেহেতু রাতে একটু এসি চলে তো হালকা ঠান্ডাটা লাগে, এর জন্য এটা আর কি দেওয়া হয়। তো চলো সমস্ত চাদরগুলো ভাঁজ করা হয়ে গেল। আর চাদরগুলো ভাঁজ করে চলো কোথায় রাখি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই খাটের যে বক্সটা আছে না এর মধ্যেই রেখে দিই, নাহলে খাটের মধ্যে না একদমই এই বালিশ কাঁথা চাদর আমার একদমই ভালো লাগে না, মনে হয় কি প্রচণ্ড গরম লাগে দেখলে, তার জন্য এগুলো ঢুকিয়ে রাখি। চলো এবার ঝাড় দিয়ে নিই। আর এই খাট ঝাড়া ঝাঁটাটা আগে দুটো ঝাঁটা কিন্তু আমার ছেলে নষ্ট করে দিয়েছে জানো, পাঁচিলের ওপাশে ফেলে দেয়, এবার জন্য না ওপরে ঝুলিয়ে রাখি। আর পর্দাটাকে একটু ভালো করে আটকে দিয়ে নিলাম। এবার বিছানা চাদরটা একটু টান টান করে ঝেড়ে নেব। আর গামছাটা দেখতে পাচ্ছ বিছানার পরে রয়েছে, মেয়ে রেখেছে। তো চলো একটু টান টান করে চাদরটা পেতে নিই। আর বিছানা দেখবে একটু টান টান করে থাকলে না ভালো লাগে, কিন্তু ওই জন্য টান টান করে আমি রেখেছি। তো লাভ নেই, ছেলে উঠে আবার যা তা তাই করে রাখবে। তো এবার দেখো একটু গুছানো গুছানো লাগছে, কিন্তু যতক্ষণ ছেলে উঠবে না ততক্ষণই, কিন্তু তারপরে আবার যা তা তাই হয়ে যাবে। তো চলো গামছাটা গুছিয়ে নিই। আর এখানে কিছু গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে এটা দেখো গন্ধরাজ লেবু গাছ, নতুন পাতা গজিয়েছে। আর নিজের হাতে গাছ লাগালে সেটার থেকে কিছু একটু নতুন হলেই না খুব আনন্দ লাগে। তো দেখো এখানেও একটা গাছ আছে, এটার নামটা ঠিক আমি জানি না। আর চলো এবার গপুকে দর্শন করিয়ে দিই। আর গপু কেমন সাজুগুজু করেছে সেটাই তোমাদের দেখাবো। আর মা যেহেতু রয়েছে, মা পুজোর দায়িত্বটাই নিয়ে নিয়েছে, এখন আমার পুজোটা করতে হয় না। আর আজকে গপু সবাই হলুদ রঙের জামা পরেছে। মা প্রতিদিন এক এক রঙের জামা মানে গপুদের পরায়। তো আজকে সেই হিসাবে আজকে হচ্ছে, যেহেতু আজকে বৃহস্পতিবার এর জন্যই মা হলুদ রঙের জামা পরিয়েছে, প্রতিবারই মানে এরকম জামা পরায়। আর আজকে দেখো রান্না হবে, এই যে সবজি কাটি হবে। আর এইগুলো আমি শোকেসের তলায় কেন বালিশ তুলেছেন, যাও ব্রাশ করে নাও। গাটিটা রান্না করবো আর ভাড়া দিয়ে করবো। যেটা বলছিলাম, ফ্রিজের মধ্যে তো সবজি সব ধরে গেছে, যেহেতু কালকে হাটবার ছিল, প্রচুর সবজি এনেছে, ফ্রিজ পুরো ভর্তি। আর যেগুলো একটু ফ্রিজে না রাখলে চলে যায় সেগুলো সবজির সাথে যোগাযোগ করার কি দরকার, আমরা নিজেরা জানি। দাদার ছেলেটা ভালো জায়গায় চান্স পেয়ে গেল, ওই যে তোমার ওই যে স্কুলে কি খাবি? হ্যাঁ খিদে পেয়েছে, ভাত খাবি তো? মা ওদিকে পুজো করছে। তিন কটা, একটা তো হবে, কটা দিয়েছো? সেটা না, ওই তিন কটা দিয়েছো ওখানে, কটা আছে? ও দিয়ে দাও একবারে, ও কি হবে, ওই একটা দিয়ে একটুখানি হবে, এ ভেজে রেখে দিও। এখানে দুটো দিয়েছো তো, আর একটা আছে, ওইটা পরে বানালে তো একটুখানি হবে, তাই বলছি একটু নুন দিয়ে চটকালে তো একটুখানি হয়ে যাবে। এই মুখ দেখলে বোঝা যায়, মুখে দেখো একটুখানি, এই দেখো মুখটা দেখলেই তো বোঝা যায়। না মায়ের ভোগ রান্না হয়ে গেছে, এখানে ভোগের রান্না বান্না হচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, কাজ বাজ একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি। এখন বাজে সকাল 10:30, মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে। দাঁড়ান একটু আগে জল খেয়ে নিই, প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। আর ফ্রিজের জলটা না এবার পুরোপুরি অ্যাভয়েড করছি, পুরো ফ্রিজের জল একদমই খাচ্ছি না। আর মাটির ফ্রিজের জলটা প্রচুর ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। তো খেয়ে নিলাম। তো চলুন এবার দেখি ভোগ সারাবা এখন, দেখি একটু দাঁড়া। নিত্যভোগ যা হয়েছে তাই তুলি আজকে। আজকে গোপালের ভোগ হয়েছে,
শাক, ভেন্ডি ভাজা, একটা পাঁচমিশালি সবজি, ভাড়ালি ভাজা, আমের টক আর পুদিনা পাতার চাটনি। এটা চাটনি। আর গোপু আজকে পড়েছে হলুদ রঙের ড্রেস। সবাই বৃহস্পতিবারে হলুদ রং পরে, সবাই হলুদ পরে রয়েছে। না সরো হয়ে গেছে। রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে বিচিত্র, শনিবারে নীল। বিচিত্র মানে কি? মানে যে কোনো পরতে যে কোনো কালার, মানে সব রকম কালার, যে কোনো কালার হলেই হলো। মানে এক একজনকে এক এক কালার পরে ওটা হলো বিচিত্র কালার। সব রকম পরা কি দাঁড়াবো প্রসাদ খাবো, চলো বাবা। প্রসাদ খেতে হবে না, চলো চলো চলো। চলো আসো। না লাগবে না। কাকা কলমি শাক খাবে? ওই যে খাবে না তো, হ্যাঁ তাহলে লাবড়াটা সাইডে দাও, টকটা বাটিতে, হ্যাঁ দাও টকটা তাহলে বাটিটায় দিয়ে দিও। কাকাকে অম্বলটা বাটিতে দিয়ে দিও। হুম দেবো দেবো, দাঁড়াও দাও। এখন যাচ্ছি মেয়েকে আনতে। রাস্তার রোদটা দেখো, 3:30 বাজে, এত পরিমাণে রোদ। তো মেয়ের গাড়ি যেখানে ছাড়ে ওখান থেকে মেয়েকে একটু এগিয়ে আনতে যায়। আর রাস্তায় একটাও ছেলে মেয়ে নেই, অবস্থা প্রচুর রোদ, প্রচুর। আর ইদানিং প্রচুর গরমটা বাড়ছে। তো চলো মেয়েকে নিয়ে আসি। যেহেতু কালকে রামনবমী গেছে, ক্লাবের মাঠে যে পুজো হয়েছে বজরংবলী, আর কিছু কিছু জায়গায় কিন্তু এই দেখো দোকানপাট কিন্তু একদম বন্ধ, একটা দোকান খোলা নেই। আর এখানে হয়েছে দুর্গাপুজো। এই সময় দুর্গাপুজো একমাত্র এই বাড়িটাতেই হয়, খুব ভালো লাগে জানো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েও চলে এসেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আর বেশি বাড়ালাম না। তো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে তো একটা কমেন্ট করো, লাইক করো। আর যারা নতুন বন্ধু এসেছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা বন্ধুরা।